হে, আশা করি সকলে ভালো আছেন। দীর্ঘ সময় আমি একটা ব্যক্তিগত সমস্যার কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে আপনাদের সামনে চলে এলাম একটা ইনফরমেটিভ একটা ভিডিও নিয়ে। আপনারা সকলেই জানেন যে আমি ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে বৈবাহিক সম্পর্ক নিয়ে বিশেষত বেশিরভাগ ভিডিও বানাই। অর্থাৎ যাদের হাজব্যান্ড এবং ওয়াইফের কেউ দুটো দেশের মধ্যে আছেন, তাদের বিবাহের কাগজপত্র কীভাবে রেডি করবেন আইনসম্মত পদ্ধতিতে, লিগ্যাল ওয়েতে, এবং যেটা আপনার ইন ফিউচারে কাজে লাগবে এবং সমস্ত বাকি ডকুমেন্টস করতেও আপনার সুবিধাজনক হবে। এই মুহূর্তে ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশ সরকার সমস্ত ভিসা অ্যাভেলেবেল রেখেছে, কিন্তু বাংলাদেশি সিটিজেনশিপের জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ট্যুরিস্ট ভিসা অ্যাভেলেবেল রাখেনি। আর তাই এই মুহূর্তে কোনো বাংলাদেশি নাগরিক ভারতে গিয়ে বিবাহ করা অনেকটাই অসম্ভব বলা চলে। কারণ আপনি মেডিকেল ভিসায় গিয়ে বিবাহ রেজিস্ট্রি করতে পারবেন না। এটা হলো একটা ভিসা রুলসের মানে এগেনস্টে যায়। এটা কখনোই উচিত না এবং এটা করাও যাবে না। আপনার ইমিগ্রেশন অফিসার এই বিষয়টা যদি জানতে পারে, আপনার পাসপোর্ট ব্লক পর্যন্ত করে দিতে পারে। সেকেন্ড থিংস হলো, আপনি বিজনেস ভিসা তো সবার থাকে না, তো যাদের বিজনেস পারপাস ইউজ হয় তারাই শুধুমাত্র বিজনেস ভিসা করতে পারবেন। আর স্টুডেন্ট ভিসা করে গিয়েও আপনি ম্যারেজ রেজিস্ট্রি করতে পারবেন না। তাহলে এক্ষেত্রে বাংলাদেশ থেকে কোনো সিটিজেন ইন্ডিয়াতে গিয়ে ম্যারেজ রেজিস্ট্রি করা এই মুহূর্তে অসম্ভব বললেই চলে। কিন্তু যেহেতু বাংলাদেশের সমস্ত ভিসা অ্যাভেলেবেল রয়েছে, তাই কোনো ইন্ডিয়ান সিটিজেন চাইলে বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা করে এসে ম্যারেজ রেজিস্ট্রি করতে পারেন। ধাপে ধাপে আপনাদের সকলকে বিষয়টা আমি বলবো। ভিডিওটা একটু বড় হতে পারে, যদি আপনি পুরো ভিডিওটা না স্কিপ করে দেখেন তাহলে আপনি পুরো বিষয়টা বুঝতে পারবেন। চেষ্টা করব যতটা সিম্পলিফাইড ওয়েতে আপনাকে বলা যায় বিষয়টা। প্রথমে আসি, যদি আপনি মুসলিম ধর্মাবলম্বী হন তাহলে আপনি বাংলাদেশে একটা ট্যুরিস্ট ভিসা করে চলে আসুন। চলে আসার পর একজন ম্যারেজ রেজিস্ট্রারের কাছে যান, কাজীর কাছে। সেখানে গিয়ে আপনি ম্যারেজটা রেজিস্ট্রি করুন এবং ম্যারেজ রেজিস্ট্রি করার সময় কিছু বিষয় আপনি মাথায় রাখবেন। সেটা হলো, প্রথমত কাজীকে বলবেন যে আপনার একটা বাংলা নিকানামা, একটা ইংলিশ নিকানামা এবং একটা ইংলিশ ম্যারেজ সার্টিফিকেট লাগবে। দ্বিতীয়ত, আপনাদের বিবাহে যারা সাক্ষী থাকবে তাদের যে এনআইডি কার্ড হয়, সেই এনআইডি কার্ডে অনুযায়ী তাদের যে নাম আছে, তাদের যে বাবা মার নাম আছে এবং তাদের যে সিগনেচার আছে, সেরকম সিগনেচার তারা তাদের মানে আপনাদের ম্যারেজ রেজিস্ট্রির সময় ম্যারেজ কাজীর বুকে, রেজিস্টার বুকে সিগনেচারটা যেন করে। আমি এই কথাগুলো কেন বলছি এটা ভিডিওটার শেষে আপনি বুঝতে পারবেন। তাহলে আপনি একটা ট্যুরিস্ট ভিসা করে বাংলাদেশে আসলেন এবং আপনার ম্যারেজ রেজিস্ট্রি করলেন। কাজী আপনাকে একটা ইংলিশ নিকানামা, একটা বাংলা নিকানামা এবং একটা ইংলিশ ম্যারেজ সার্টিফিকেট আপনাকে দিল। এবার এই ম্যারেজ সার্টিফিকেটটাকে বাংলাদেশের ঢাকাতে অবস্থিত আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, ল অ্যান্ড ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করাতে হবে। এটার জন্য ঝামেলার কিছু নেই, আপনি অনলাইনে বাড়ি বসে অ্যাপ্লাই করতে পারেন এবং বাড়ি বসেই অনলাইনেই আবার সার্টিফিকেট আপনি উইথ অ্যাপোস্টাইল মানে অ্যাপোস্টাইল আপনি পেয়ে যাবেন। সুতরাং এটা নিয়ে চিন্তার বিষয় কিছু নেই। তাহলে আপনার ম্যারেজ সার্টিফিকেট রেডি। এইবার যেহেতু আপনার এই ম্যারেজ সার্টিফিকেটটা বাংলাদেশের, সেহেতু এই ম্যারেজ সার্টিফিকেটটা ডিরেক্ট ইন্ডিয়াতে সব জায়গায় গ্রান্টেড হবে না। এটাকে গ্রান্টেড ইন্ডিয়াতে করতে হলে ইন্ডিয়ান কোনো অথরিটি দিয়ে এটাকে অ্যাটেস্টেড করা হতে পারে এবং সেই অ্যাটেস্টেড যেটা করতে হবে সেটা একমাত্র একটা অথরিটি হলো, সেটা হলো ইন্ডিয়ান হাই কমিশন অফ ঢাকা, যেটা বাংলাদেশের ঢাকাতে অবস্থিত। অন্যান্য অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন যেগুলো আছে তারাও এই অ্যাটেস্টেডের কাজ করে থাকে, তবে আমি সাজেশন দেব এটা ঢাকা থেকে করার জন্য। কারণ এমনও হয়েছে অনেকের অন্যান্য হাই কমিশন থেকে অ্যাটেস্টেড করার পরে ভিসা করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো সেই জন্য সবচেয়ে বেস্ট হলো যে যেহেতু ঢাকায় অবস্থিত, ওটা সেন্ট্রাল মানে মেন ইন্ডিয়ান হাই কমিশন, প্রধান হাই কমিশন, তো সেহেতু ওখান থেকে অ্যাটেস্টেডটা করা। তাহলে অ্যাটেস্টেডটা যদি আপনি করতে পারেন, এই ম্যারেজ সার্টিফিকেট যেটা আপনি বাংলাদেশে করেছেন সেটা ইন্ডিয়াতে সমানভাবে ভ্যালিড হবে। এইবার আসি গল্প এখানেই, যে আপনি অ্যাটেস্টেড তো গেলে আপনাকে করে ওরা দেবে না। এই অ্যাটেস্টেড করতে গেলে আপনাকে কিছু ডকুমেন্টস রেডি করতে হবে, যেটা এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট, সেই আপডেটটা আপনাদেরকে আমি দেব। তো অ্যাটেস্টেড করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হলো উভয় মানে হাজব্যান্ড এবং ওয়াইফ উভয়ের একটা প্যারেন্ট এনওসি লাগবে। এই প্যারেন্ট এনওসিটা কীভাবে করবেন, প্রথমে আমি ইন্ডিয়ারটা বলি।
যিনি ইন্ডিয়ান হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যিনি ইন্ডিয়ান আছেন তাকে একটা নোটারি পাবলিক করে একটা এভিডেভিট আকারে পেরেন্ট এনওসি নো অবজেকশন সার্টিফিকেট একটা আপনাকে বানাতে হবে এবং সেই নোটারি করা এনওসিটাকে দিল্লির মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে এবং এসডিএম করে আপনাকে ওটাকে অ্যাপোস্টাইল করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা বলছিলাম সেটা হলো যে আপনাকে একটা পিসিসি করতে হবে, অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। সেটি করতে হবে ইন্ডিয়ান সিটিজেনের জন্য পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে। এবং তৃতীয় যে থার্ড নম্বর যে ডকুমেন্টসটা আপনাকে রেডি করতে হবে সেটা হলো একটা নিউজ পেপার পোর্টালে, ওই নিউজ পেপারে আপনাকে একটা ম্যারেজ নোটিশ দিতে হবে। অর্থাৎ তিনটে ডকুমেন্টস, নাম্বার 1 এনওসি, নাম্বার 2 পিসিসি, নাম্বার 3 পেপারেট। এবার আসি বাংলাদেশ সিটিজেন যিনি আছেন তানাকেও সেম ডকুমেন্টস করতে হবে, একটা এনওসি করতে হবে। তবে এই বিষয়ে একটা বিষয় বলি, বাংলাদেশের যে এনওসিটা হবে সেটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে করতে হবে। দ্বিতীয়ত আপনাকে একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করতে হবে। 3 নম্বর একটা পেপারেটে ম্যারেজ নোটিশ দিতে হবে। এগুলো হয়ে যাওয়ার পরে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইন্ডিয়ান হাই কমিশন অফ ঢাকাতে গিয়ে আপনি ডকুমেন্টস সাবমিট করে আসবেন, দেন আপনাকে অ্যাটেস্টেডটা হয়ে যাবে। এই সমস্ত ডকুমেন্টস রেডি করার জন্য বিস্তারিত কিছু জানার জন্য আপনি কমেন্ট করতে পারেন। এবং যা ইনফরমেশান দিলাম এতে যদি আপনাদের কারোর কোনো হেল্প হয়ে থাকে তো একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আগামীতে আরও কোনো নতুন আপডেট আসলে সেটা অবশ্যই এখানে আপনাদের শেয়ার করা হবে। সবাই ভালো থাকবেন এবং সাপোর্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।